নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাতে চলেছি রাওয়া ইডলি। আপনারা যদি কেউ সাউথ ইন্ডিয়ান পছন্দ করেন তাহলে আপনাদের এটা খুব ভালো লাগবে। উপকরণ খুব সামান্য, লাগছে একটু সুজি, টক দই, নুন, ইনো এবং জল। এবার আমি শুরু করব। প্রথমে আমি 500 গ্রাম সুজি অ্যাড করে দেবো। 500 গ্রাম সুজির সাথে কিন্তু আমি এক্স্যাক্ট মাপে 500 গ্রামই টক দই ব্যবহার করব, তাহলেই টকসা ভাবটা আসবে। তার মধ্যে 4 চামচ নুন এবং 400 ml জল দিয়ে আমি ভালো করে মিক্স করে বেশ ঘন্টা দুয়েক মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তাতে সুজিগুলো ভালো করে ফুলে গেছে এবং ফুলে যাওয়ার ক্ষেত্রে কি হয়েছে, তাহলে আমি বুঝতে পেরেছি যে আমার আরেকটু জল লাগবে কি লাগবে না। ভালো হয়ে আমার যখন সুজিটা ফুলে গেছে, তারপরে আমি এর মধ্যে 1.5 প্যাকেট ইনো মিশিয়েছি। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প সামান্য জল দিয়েছি, দিয়ে আবার ভালো করে গুলে নিয়েছি। বেশ একটা রানি ব্যাটার হবে, না খুব পাতলা না খুব গাঢ়। এরকম ব্যাটারে আপনি বুঝতে পারবেন আপনার ইডলি ভালোই হবে। এবার আমি বানাবো মাইক্রো ওভেনে, তো আমি মাইক্রো ওভেনের মোল্ডটা নিয়ে নিয়েছি। আমার 2 লেয়ার্সের মোল্ড, তো সেখানে সবকটাকে আমি হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে ইডলিগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা হোয়াইট অয়েলের জায়গায় কিন্তু ঘিও ব্রাশ করতে পারেন। ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে ইডলিগুলো মোল্ডের সাথে আটকে না যায়। এবং আমি যখন পুরো ফিল করা হয়ে গেছে, তারপর আমি ঢাকনা বন্ধ করে আমি কিন্তু মাইক্রো ওভেনে দিয়ে দেবো। খুব সামান্যই টাইম লাগে, একদম বেশিক্ষণ আপনারা যদি চটজট করতে চান তাহলে 3 মিনিটেই আপনার ইডলি কিন্তু তৈরি হয়ে চলে আসবে। এবার দেখুন আমার ইডলি কেমন হয়েছে। আমি এখন ঢাকনাটা খুললাম, এখনও ধোয়া উঠছে, ভীষণ গরম। আমি আস্তে আস্তে এগুলোকে ডিমোল্ড করব। আপনারা দেখুন ইডলি একদম ফুলে ফুলে গেছে। বেশি ইডলির যে মোল্ডটাতে একদম পুরো ফিল করবেন না, তাহলে কি হবে, ওটা এক্সেসিভ হয়ে গিয়ে কিন্তু গায়ে গায়ে সবকটা ইডলি লেগে যাবে। ডিমোল্ড করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে আর শেপটাও খারাপ চলে আসবে। তো সেক্ষেত্রে আমি অল্প অল্প ফিল করেছি, আধা আধা, তাতে ওটা ফুলে একদম মোল্ডের এক্স্যাক্ট মাপে হয়েছে। এবার আমি আস্তে আস্তে সবকটাকে ডিমোল্ড করে নেবো। এখনও কিন্তু ভীষণ গরম, আমার ঠিক করে হাত দিয়ে ডিমোল্ড করতেও কষ্ট হচ্ছে। দেখুন আমি একটা পাতলা চামচের সাহায্যে কিন্তু ইডলিগুলোকে বার করে নিচ্ছি। এই আমার ইডলিগুলো সবকটা ডিমোল্ড করা হয়ে গেছে, এখন একটা লেয়ারের বাকি। তার আগে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, অসম্ভব গরম। এবার কাঁটা চামচ দিয়ে বা চামচ দিয়ে আমি ভেঙে দেখাবো কতটা ফ্লাফি হয়েছে ভেতরটা। এই দেখুন ইডলি একদম সফট হয়েছে, খেতেও ভালো লাগবে। আর সমান পরিমাণে টক দই আর সুজি যাওয়ার ক্ষেত্রে ইডলিগুলো একদম সেই একটা টকসা টকসা ভাব যেটা হয় সেটাও এসছে। কেমন লাগলো আমার ইডলি মেকিং ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্টে বা লাইক করে জানাবেন। থ্যাংক ইউ।